তোমরা যুদ্ধ করতে যাচ্ছ যাও, তবে আল্লাহ তাআলাকে ভয় করো, আমানতের খেয়ানত করো না। শিশু, বৃদ্ধ, মহিলা এবং গির্জায় অবস্থানরত যে সমস্ত পুরোহিতরা আছে তাদেরকে হত্যা করো না। তোমরা কারো ঘরবাড়ি ভেঙো না। তোমরা গাছপালা কেটো না, খেজুর গাছ যেগুলোতে ফল দেয় সেগুলো কেটো না। এভাবেই সাহাবাদেরকে তিনি বোঝাতেন। আমাদের রাসূল কি দয়ার, কি মায়ার! এমনিতেই তো ওনাকে আর রহমতুল লিল আলামিন বলা হয় না। যুদ্ধ করতে যাচ্ছেন যাদের বিরুদ্ধে, তাদের নিরাপত্তার জন্য তিনি কত এটা কি বলবো, আন্দোলিত ছিলেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অথচ বর্তমান বিশ্বের দিকে আমরা তাকালে দেখতে পাই শিশুদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, বৃদ্ধ মানুষ তাদের হত্যা করা হচ্ছে, নারীদেরকে শুধু হত্যাই করা হচ্ছে বিষয়টা এখানে না, প্রথমে ধর্ষণ করা হচ্ছে, পরে হত্যা করা হচ্ছে। একমাত্র কেবলমাত্র আমাদের রাসূল যে আদর্শ দেখিয়ে গেছেন, বাস্তবায়ন করে গেছেন, শুধু সেখানেই শান্তি, আর কোথাও শান্তি নাই। যারা শান্তির কথা বলে, যারা বিভিন্ন সময় শান্তির বলিয়া ওড়ায়, আসলে পৃথিবীতে এরা একমাত্র অশান্তি সৃষ্টিকারী। শান্তি যদি কেউ পেতে চায় তাকে ইসলামের ছায়া তলেই আসতে হবে। যে যতদিন ইসলামকে ফলো করবে না সে ততদিন অশান্তিতে থাকবে। যখন থেকে কেউ না কেউ ইসলাম ফলো করা শুরু করবে পুরোদমে, হয়তো তার জীবনে বিভিন্ন সময় পরীক্ষা আসবে, কিন্তু মুমিনের জীবনে না যাই হোক না কেন সব কিছুই কল্যাণের। আল্লাহ তাআলা এর প্রতিদান ইনশাআল্লাহ জান্নাতে দিবেনই। আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতে প্রতিদান দিবেন। ইসলাম ছাড়া কোথাও শান্তি মিলবে না। প্রত্যেকের উচিত ইসলামের ছায়াতলে আসা, তওবা করে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহা, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র সিজদার যোগ্য, একমাত্র রব হিসেবে মেনে নেয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ নিজের জীবনে সেটা বাস্তবায়ন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।